গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো ভালো মানে রাত্রে একটু শরীরটা খারাপ করেছিল, মানে পেটটা না প্রচুর পরিমাণে ব্যথা করেছিল। তার কারণ কালকে আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো স্কুলে নিয়ে গেলে নিজে ভাত খেয়ে জল খাওয়ার সময় পাইনি, তো তার জন্য প্রচুর মানে সারাদিনে মানে জল না খেলে যেরকম হয় পেটটা প্রচুর রাত্রে হঠাৎই ব্যথা করছিল। তারপরে যাই হোক মোটামুটি ওষুধ খেয়ে একটু ঠিক আছি। তো আজকে এক জায়গায় বেরোচ্ছি, আর এখন কিন্তু বাজে 6:30, মানে উঠেছি অনেকক্ষণ, কাজ গুছিয়ে রেডি করছি। তো ওকে আজকে টিফিন দেবো না, তো আজকে আমরা যাবো সবাই একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো এই যে মামা এখনও ঘুমাচ্ছে, মানে ওকে ও ঘুমিয়ে আছে, ততক্ষণে আমি চান টান করে রেডি হতে পারবো আর চান করে যাব। তো ওখানে যেতে গেলে অবশ্যই চান টান করে শুদ্ধভাবে যেতে হয়, তো তার জন্যে। আর এই যে তো চুলটুলগুলো খুলে নিই, খুলে তারপরে চান টান করে ফ্রেশ হইতে চলো রেডি হই, তারপরে আসছি। উঠে গেছে, উঠে এখন ওর একটাই কথা যে আমাকে রেডি করে দাও, তুমি কখন যাবে। তো যাই হোক বোনেরাও যাবে, বোনেরা ওইদিকে রেডি হচ্ছে, আর মাম্মাকে তো আস্তে আস্তে তুলে দিয়েছি, তাই তো মাম্মা? তাই তো, তুমি কোন জামাটা পরবে বলো? ওর একটাই প্রিয় জামা আছে, মানে একটা রিলস বানিয়েছিল ছোট্ট করে, তো সেটা পরে ওর খুব ভালো লেগেছিল। তো সেখান থেকে ও একটাই কথা বলে যে আমি রিলস বানিয়েছিলাম যে জামাটা, সেটাই আমি পরবো, হলুদ জামা। হ্যাঁ, তুমি যেটা কিনেছিলে আমার একটা ছোট্ট থেকে একটা চুড়ি আছে, আমি ওইটাই পরে যাব। তাই? আচ্ছা, ঠিক আছে। আর ওর আরেকটা মেন সমস্যা, ও গলায় কিন্তু কিছুই পরে না, গলায় একটা হার দিলেও সেটা একটু চিবিয়ে চিবিয়ে কেটে ফেলে, হাতেও তাই, মানে সব কিছু খুলে টুলে একাকার করে দেয়। তো যাই হোক আমি এখন আলমারিটা খুলবো, আর মাম্মা তো উঠে গেছে, তো আলমারিটা খুলবো আর এদিকে একটু গুছিয়ে নেবো, নিয়ে তারপরে ওই যে দেখো কী করছে ওখানে। এখন না মামা, এখন না, আগে চান করো, ফ্রেশ হও, তারপরে বাবা এদিকে এখন রেডি। ওগুলো আমার কানের, যা পাপার ঘড়ি পড়ে গেল, যা করে ঠান্ডা করেছে। তো চলো জামা কাপড়গুলো বের করে নিই। আর এই যে দেখো আবার আবার আর এই দেখো এই একটা হচ্ছে আমার বড় মেয়ের স্মৃতি, মানে ও যখন নাচ শিখতো, তো সেই ছবিটা দেখো। এটা আমরা কী করেছি, মানে বাঁধিয়ে রেখে দিয়েছি। ওটা একটা ওর, মানে ও যেহেতু কত্থক ডান্স শিখতো, মানে রবীন্দ্র নৃত্যের উপরে, তো সেই যে কত্থক ডান্স ছিল, যে একটা ছবি তুলে সেটাকে বাঁধিয়ে রেখে দিয়েছি। তো যখন বড় হবে, আরও বড়, তখন সেটা ওর যখন একটা ফ্যামিলি হয়ে যাবে, তো তাদেরকে দেখাবে। এই যে দেখো, চলো চাবিটা নিয়ে নিয়েছি, চলো দেখা যাক কী শাড়ি পরি। আর পরবো একটা হ্যান্ডলুম শাড়ি। তো যেহেতু যাচ্ছি এক জায়গায়, মানে সেখানে একটু ভদ্র জিনিসপত্রই পরতে হবে, তো এই যে এই শাড়িটা পরি। এটা আমার জায়ের বাড়ি যখন গিয়েছিলাম সরস্বতী পুজোয়, তো এই শাড়িটা পরেছিলাম। দাঁড়াও বের করি। তো এই যে এদিকে ওর প্যান্ট আর একটা গেঞ্জি বের করে নিয়েছি, তো এটা আমি ওকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিলাম। আর এই যে এই প্যান্ট জামাটা পরবে, আর আমি পরবো এই শাড়ি ব্লাউজটা, আর দুই মেয়ের জন্য বের করব। তো চলো ওগুলোও বের করে নিই। রেডি হয়ে গেছি, আর এই যে আমার দুই মেয়ে, আর ও গেল মানে ওর গাড়ির যে লাইসেন্স সেটা আনতে। তো যাই হোক, আর এই মালাটা আমি নিয়েছিলাম আমার বোনের বাড়ি, সরি মঙ্গলসূত্র। আমার মেয়ে আবার সাইড থেকে বলে দিচ্ছে, মানে একজনের মুখে শুনে শুনে সেটা আমিও মালা বলতে শিখে গেছি। এটা কেমন হয়েছে জানিও। তো আর এই যে, তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে। এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে একদম পুরো মন্দিরে। তো এটা হচ্ছে কচুয়া। তো আমি আমার জীবনে প্রথম এসেছি। তো যাই হোক ইচ্ছা ছিল অনেক দিনের যে বাবার এখানে আসবো, একটু পুজো দেব। তো তোমাদের আশীর্বাদে, বাবার আশীর্বাদে আমি এখানে চলে আসতে পেরেছি। আর এদিকে এসে কিন্তু আগে যেহেতু টাইম হয়ে গেছে পুজোর, 12টায় পুজো শেষ হয়ে যায়, তার জন্য ডালাটা নিয়ে মন্দিরে যাব। ডালাটা নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ মানে ভয় লাগছে যদি পুজো হয়ে যায় সেই জন্য। তো যাই হোক দোকানে জুতোটা খুলে, যে দোকান থেকে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়েছি, তো সেখানে জুতোগুলো খুলে তারপরে আমরা এখন যাচ্ছি খালি পায়ে। তো যাই হোক বাড়ির থেকে আমরা স্নান সেরে এসেছিলাম, আর দেখো কত সুন্দর মন্দিরটা।
মন্দিরটা মানে আমার যে এত ভালো লাগছে। আর এখানে কিন্তু পুরো মানে একদম টাইম ধরে সব কিছু হয়। তো যাই হোক, এটা আমার শোনা কথা। তো আমি আজকে প্রথমবার এসেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা চাইলেও আসতে পারো। আর মন্দিরটা যে এত সুন্দর, মানে মনে হচ্ছে যে এখানেই বসি বা এখানেই থাকি, মানে এত সুন্দর পরিষেবা, এত সুন্দর জায়গা, মানে কি বলবো, অসম্ভব সুন্দর যাকে বলে। তো যাই হোক, মোটামুটি আমরা মন্দিরে ঢুকে গেলাম। ঢুকে আগে দেব ডালা। তো আগে ঠাকুরকে আর কি ডালাটা দিয়ে পুজো দিয়ে দেব, তারপরে গিয়ে আর কি অঞ্জলি দেব। তো চলো ডালাটা দিয়ে দিই। বাইরে দুটো মূর্তি রাখা হয়েছে তো বাবার, সেই আর কি মূর্তিতে কিন্তু পুজো হচ্ছে। তো দেখো, মোটামুটি আমাদের নামে যে ডালাগুলো দেওয়া ছিল সেগুলোকে পুজো দিয়ে দিলাম। আর এনারা হচ্ছে এখানকার পুরোহিত, তো এনারাই আর কি পুজোগুলো দিয়ে দিচ্ছে আমাদের। তো নাম গোত্র সব কিছু ওর উপরে লেখা আছে। আর ও আর কি দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসবো। তো যেহেতু এবার হবে আরতি, তো আরতি হওয়ার পরে তারপরে কিন্তু আমাদের হবে অঞ্জলি। তো এই যে দেখো, তোমাদের দাদার নামে পুজো দিয়েছি, 2 মেয়ের নামে পুজো দিয়েছি, আর মা দিয়েছে, মা আর বাবার নামে পুজো। তো চলো বসি। বাবার মন্দিরে ডালাগুলো পুজো করে নিয়েছি সবার নাম গোত্র দিয়ে। তারপরে এদিকে আমরা যাচ্ছি যে ডালার সঙ্গে ধূপ মোমবাতি দেওয়া হয়েছে সেগুলোকে ধরাতে। তো এখানে সবটাই আলাদা আলাদা জায়গায়, মানে যেখানে পুজো দেবে সেখানেই যে মোমবাতি ধূপ ধরাবে সেটা কিন্তু না, সব আলাদা আলাদা ঘর করা আছে। মানে কোনো ঝুট ঝামেলাই নেই, একদম পুরো নিয়ম মাফিক আর টাইম ধরে একদম পুরো কাজ হচ্ছে। তো যাই হোক, পুজোটা করে এখনও অঞ্জলি হয়নি। তো তারপরে আর কি বাবার মেন যে মূর্তিটা সেটাও কিন্তু আর কি দরজা দেওয়া আছে। তো দরজাটা খুলবে একটু পরেই। তো ভাবছি তার আগেই মোমবাতি আর ধূপটা ধরিয়ে দেবো। তো এদিকে আমি ক্যামেরা করছি, আর মা বাবা তোমাদের দাদা মেয়ে 2 মেয়ে এদিকে ধূপ মোমবাতিগুলো মিলে ধরিয়ে দিচ্ছে। আর এখানে দেখো একটা একটা পুরো আলাদা আলাদা জায়গায়। তো আমরা ভাবছি একটু জলও ঢালবো, যেহেতু উপোস আছি, আর মন্দিরে আসতে গেলে তো উপোস করেই থাকতে হয়। তো যখনই আর কি এসছি, তো বাবার মাথায় একটু জলটাও ঢেলে যাব। এই সৌভাগ্যটাও কজনের হয় বলো, ঠিক আছে। তো যাই হোক, আমার বোনেরা আসবে বলেছিল, তো ওদের একটু একটু সমস্যা হয়ে গেছে, সেই জন্য ওরা আর আসতে পারিনি। তো আমার কপালে ছিল যে আমি বাবার মন্দিরে আসব, পুজো দেব, আর বাবার প্রসাদও খাবো। তো সেই জন্যে চলেও আসলাম। আর এদিকে দেখো ওরা ধরিয়ে দিচ্ছে, আর মাম্মা কিন্তু একটু দুষ্টুমি করছে, তো তার জন্যে ওর আর কি সব কাজে লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাম্মা তো জানো একটু চঞ্চল, তো সেই জন্যে। তো যাই হোক, ধূপ মোমবাতিটা ধরিয়ে নিই, আর এদিকে ধরিয়ে তারপরে দেখো আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তো পাশেই দুধ পুকুর, ওখান থেকে জলটা নেওয়া হবে। ধূপ আর প্রদীপ তো ধরানো হয়ে গেছে। আর এবার একটু এই যে এটা হচ্ছে দুধ পুকুর, এখান থেকে জল নেওয়া হবে, নিয়ে সেই যেখানে উপোস আছি তো বাবার মন্দিরে একটু জলটাও ঢেলেবো। আর এই যে দেখো পুকুরটা কত সুন্দর মানে বাঁধিয়ে রাখা। আর এই যে এখানে হচ্ছে স্নান ঘাট লেখা, মানে মহিলাদের। আর এটা হচ্ছে এই যে দেখো দুধ পুকুর। তো আমার মেয়ে আর বাবা নামছে, আর এদিকে মাম্মাও নামছে। আর এদিকে এই যে দাঁড়িয়ে আছে। তো আর এই যে দেখো এদিকে দুধ পুকুর লেখা, মানে এইখান থেকে জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালতে হবে। তো চলো আমরা যাই। শোনার কথা দিয়ে মানে ও যা করবে তাই হবে। হাসতে ধরো, আমি তিলক লাগাবো। তাড়াতাড়ি অঞ্জলি দিতে হবে, বলো লেটই যাচ্ছে কিন্তু অঞ্জলি দিতে লেটই যাবে বলো। যাওয়ার সময় দিয়ে যাচ্ছে। তো এই যে তিলক টিলক নিয়ে তারপরে এইদিকে যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে বাবার মন্দির। তো বাবার মন্দিরে জল ঢালবে। এই যে চলো। আমার জন্য অল্প রেখে দাও, আমি পরে ঢালছি। চলো সবাই একসঙ্গে জল ঢালুক। আর তো এই যে সবাই মিলে বাবার মাথায় জল ঢালছে। আর আমি ভাবতেও পারিনি যে আমি বাবার এখানে আসতেও পারবো, বা বাবার এখানে পুজো দিতে পারবো, একটু জলও ঢালতে পারবো। তো এই আশাটা ছিল আমার অনেক দিনের। তো ওনার আশীর্বাদে আমার এই আশাটা পূর্ণ হয়ে গেল। তো ওনার মন্দিরে আমি আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া।
ওই যে রাখছি বাবাদের রাস্তা সবাই মিলে ধরে পড়ান যেটা দেবে সেটা একটা পর্যন্ত বাবার গলায় থাকবে। দেবো মা? অঞ্জলিটাও আমাদের ভালোভাবে হয়ে গেছে দেওয়া। তো এদিকে আবার সবাই দেখো অঞ্জলি দেওয়ার পরে একদম পুরো লাইন বাই লাইন মানে একদম সিস্টেম মাফিক চলছে কাজগুলো, বেশ ভালোই লাগছে। আর এখানে লাইন দাঁড়িয়ে সব নেওয়া হচ্ছে এখন মহাভোগ, মানে বাবার মেন যে প্রসাদ সেটা আমরা নেব, ঠিক আছে। তো যাই হোক, আর আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা তো আসতো না, মা একটু আসতো, কিন্তু যেহেতু আসতে পারিনি, তো যাই হোক মায়ের শরীরটা খারাপের জন্য আসতে পারিনি। তো এই যে তোমাদের দাদাও আর কি একটু পেপার নিয়ে মানে মায়েদের জন্যে বাড়ির জন্য একটু মহাভোগ নিয়ে নিচ্ছে। তো যাই হোক, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে কিন্তু একটু এসব করতে হয়, তো কিছু করার নেই। তো তাদের আসতে পারিনি, তো সেই চিন্তাটাও আছে যে তাদের জন্য একটু বাড়িতে প্রসাদ নিয়ে যাব, যেহেতু বাবার মেন প্রসাদ বলে কথা, ঠিক আছে। তো এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই জিনিসটা আর কি গ্রহণ করতে পারছি। পুজো দেওয়ার আগে কিন্তু আমাদের মেয়ে আর কি ঠাকুরের ভোগ খাওয়ার জন্য যে কুপনটা কাটতে হয়, তো মাথা পিছু আমাদের কুপনটা কাটা হয়ে গেছে। আর এখানে এক একটা মাথা পিছু নিয়েছে তোমার 60 টাকা মানে টিকিট। তো যাই হোক, কুপনটা কেটে নিয়েছিলাম। তো এদিকে এবার বসবো, আর দেখো এত সুন্দর পরিষেবা, খুবই ভালো লাগছে। খাবার প্লেটগুলো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে ধুয়ে টুয়ে আমরা বসে আছি যে কখন দেবে, কারণ সকাল থেকেই না খাওয়া, প্রচুর খিদে পেয়ে গেছে। আর বাঙালির প্রিয় হচ্ছে একদম খিচুড়ি, তো সেটাই দিচ্ছে প্রথমে। এখানে আরও আইটেম আছে, তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে খিচুড়ি দেখো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে কিন্তু 3 টাইম খাবার দেওয়া হয় একদম টাইম ধরে। ভোগটা আমরা খেয়ে নিয়েছি, তারপরে দিয়েছে আমাদের পোলাও। তো এটা হচ্ছে একদম বাসন্তী পোলাও, দেখো অসাধারণ খেতে লাগছে। তার সঙ্গে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তো ঠাকুরের প্রসাদ যে খেতে কত সুন্দর হয়, আর আমরা খিদে পেটে খাচ্ছি, আমাদের মনে হচ্ছে আমরা অমৃত খাচ্ছি, ঠিক আছে। সকাল সকাল যেহেতু সমস্ত কাজ মিটে গেছে, তো ভাবলাম তাহলে আর লেট করব কেন, ওখানে আর কোনো কাজ নেই, পুজো দেওয়া একদম খাওয়া দাওয়া সব কিছু রেডি। তো ভাবলাম চলো বাড়ির দিকে রওনা দিয়ে, আর মেয়ের পড়াও আছে, তো তাহলে টাইম মতো আর কি বাড়ি পৌঁছিয়ে আর কি পড়াটা ধরতে পারবো। মানে বলে না, এক জায়গায় গেলে পিছু টান ছাড়ে না, ঠিক আছে, মানে একটা না একটা কিছু তোমার পিছুতে টানবেই। তো যাই হোক, আমাদের সেই অবস্থা। মেয়ের বাচ্চা কাচ্চার পড়াশুনো সেগুলোকেও খেয়াল রাখতে হবে। তো অনেক দিনের একটা আশা ছিল বাবার মন্দিরে আসবো, পুজো দেব, তো আমার সেই আশাটা পূর্ণ হয়েছে। আর এখন যাচ্ছি বোনের বাড়িতে। তো বোন যেহেতু পাশেই, তো সেই জন্য একটু দেখা করে যাব। বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই কিন্তু আমি আগে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, নিয়ে হাত মুখও ধোয়া হয়ে গেছে, কিন্তু এখনও মঙ্গলসূত্রটা খোলার সময় হয়নি। তো মেয়ে যাচ্ছে পড়তে, ওর যেহেতু 5টায় পড়া, তো তাড়াহুড়ো করে আর কি ওর পাপা নিয়ে যাচ্ছে। আর আমাকে যেতে হতো যদি না ওর পাপা বাড়ি না থাকতো। তো যাই হোক, ওর পাপা দিয়ে আসবে, আর আমি যাব 6:30টার দিকে ওকে আনতে। তো 7টায় ছুটি হয়, বাড়ি আসতে প্রায় 8টা কি 8:30 এরকম বেজে যাবে, যেহেতু আমার বাড়ি থেকে পড়ার দূরত্বটা অনেক দূর। তো যাই হোক, চলো, মনটা একদম হালকা, মানে কি বলবো, অনেকটা শান্তি শান্তি লাগছে। তো সারাদিন কি কি করলাম সবটাই তোমাদেরকে তুলে ধরলাম। তো
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো প্লিজ তাদের নামটা বলো, তাহলে আমি আমার ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারবো। আর আমার অনেকটা ভালোও লাগবে যে আমার যেসব সাবস্ক্রাইবাররা তাদেরকে আমি নাম নিতে পারছি।